সন্তান যখন গর্ভে আসে, আসার পরেই বাপ যারা এরা টেনশন শুরু হয়ে যায়, আরে 50,000 রেডি কর। আসে না নাই? কথা কন আসে না নাই? আর আমাদের সমাজেরও কিছু ডাক্তার নামক ডাকাত আছে যারা বিনা প্রয়োজনে ডেলিভারির রোগীদেরকে তারা অপারেশন সিজার করে। আছে না নাই? এগুলা ডাক্তার না ডাকাত? আরো জোরে ফিসারেরা কইছেন না, জোরে কোন। এই সমস্ত ডাকাতদেরকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? আমার ভাই আসুন, সন্তান যখন পেটে আসলো, আসার পরে এটা জমিনে আসার ব্যবস্থা দিবেন কে? জোরে বলেন। আল্লাহর একজন পয়গাম্বর, নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস, আপনারা সবাই জানেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে যাওয়া লাগছে, ঠিক নেই? মাছের পেটের ভিতরে তাইকা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করছেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষামূলক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে অবস্থান করেন, মাছের পেটে থাকাকালীন সময়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকাকালীন সময়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার ইউনূসের ডাকে সাড়া দান করলাম। ফাস্তাজাবনা লাহু, আমার ইউনূস যখন বিপদে পড়ে আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহ আমার ইউনূসের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, ওয়া নাজ্জাইনাহু, আমি আল্লাহ তাকে মুক্তি দিলাম গাম, চিন্তা থেকে, বিপদ থেকে আমি আল্লাহ মুক্তি দিলাম। শুধুমাত্র আমি আমার ইউনূস পয়গম্বরকে এই বিপদ থেকে আমি মুক্তি দিলাম, এই পর্যন্তই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে, আমার যত বান্দা বান্দিরা আছে, তারা যদি বিপদের সম্মুখীন হয়ে আমি আল্লাহর কাছে চাই, বিপদের সম্মুখীন হয়ে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেইভাবে আমি আল্লাহ মুক্তি দান করেছিলাম, বিপদ থেকে উদ্ধার করে দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা আর বান্দিরা বিপদের সম্মুখীন হয়ে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তাদের ডাকেও সাড়া দিব। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আমার ইমানদার বান্দার বান্দিরাও যদি বিপদগ্রস্ত হয়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যায়, আমি আল্লাহ আমার ইমানদার বান্দার বান্দিকে আমি বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাই, এজন্যই তো আমরা অনেক সময় বিপদগ্রস্ত হইলে অনেক সময় আমরা এই দোয়া দিয়া খতম পড়াই, ঠিক কি না? আমার ভাই আসুন, তো বলছিলাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে ডাকলেন। আল্লাহ
ইউনুস আলাইহিস সালাতু সালামের ডাকে সাড়া দিলেন, ইউনুস আলাইহিস সালাতু সালামকে বিপদ থেকে উদ্ধার দান করলেন। ওই যে মায়ের পেটে সন্তান আছে, এটাও একটা বিপদের গাঠি, এটাও একটা বিপদের গাঠি। এই সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। সুবহানাল্লাহ। আমাদের উচিত 50,000 1 লাখ ব্যাংকে জমা না রাখা আগে আল্লাহর শরণাপন্ন হওয়া। আল্লাহ, তুমি দয়া করে এই সন্তান দান করছো, অতএব এই সন্তান তার মায়ের পেট থেকে দুনিয়াতে আসার ব্যবস্থা তুমি করে দাও। ইউনুস আলাইহিস সালাতু সালাম বিপদের সম্মুখীন হয়ে আল্লাহকে ডাকছেন, এটাও একটা বিপদের গাঠি। এই সময় আল্লাহর কাছে এইভাবে এই দোয়াটা বেশি বেশি পড়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ আমাদের মা বোনদেরকেও এই বিপদ থেকে উদ্ধার দান করবেন, সহজভাবে আল্লাহ উদ্ধার দান করবেন। আমার ভাই, আল্লাহ যদি ইউনুস আলাইহিস সালাতু সালামকে এত বড় বিপদ থেকে উদ্ধার করতে পারেন, তো আমরা যে সন্তান মায়ের পেটে অবস্থান করতেছে, এই সন্তানকেও আল্লাহ দুনিয়াতে আসার ব্যবস্থা করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আছে যে তার প্রমাণ হইল আমরা পূর্বের যুগের যারা, আমাদের পূর্বের মানুষ যারা, মুরব্বী যারা আছেন, তাদের আলে আওলাদ হওয়ার সময় আর সিজার লাগছে না, লাগছেনি? জুরে কন্যা। আমরা দেশে যে ডাকাতরা ডাকাতি করে, তার প্রমাণ হলো আমরা দেখেছি করোনার সময় কোনো ডাক্তার পাওয়া যায় নাই, ঠিক নেই? করোনার সময় কোনো নার্স পাওয়া যায় নাই। এই সময় কি সন্তান দুনিয়াতে আসা বন্ধ ছিল? জুরে কন আমার ভাই। তাহলে বোঝা গেল অনেক সময় এই ডাক্তার নামক ডাকাতরা সবাই আবার এমন না, তবে আমাদের দেশের অধিকাংশগুলাই এমন। লিল আকসারে হুকমুল কুল, এই হিসাবে বলা যায় সবগুলাই এমন, অধিকাংশগুলাই এমন। ব্যবসা প্রতিষ্ঠান আমাদের প্রাইভেট ক্লিনিকে নিতে হবে, এরকম বলে কি বলে না? আমার ভাই আসুন, এবার সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরেও আমাদের দায়িত্ব শেষ না আরো আছে? জুড়ে কন্যা, আসেনি আরো দায়িত্ব? সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম নম্বর মা বাবার কাছে তার পাওনা, তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়া দেওয়া। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসার পরে তার মা বাবার কাছে পাওনা হলো এই সন্তানের ডান কানে আজানের শব্দগুলা শুনাইয়া দেওয়া, বাম কানে ইকামতের শব্দগুলা শুনাইয়া দেওয়া। হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সন্তানকে আযান আর ইকামত দিয়ে এই কথা বুঝাইয়া দেওয়া হলো, তোমার জীবনে এমন একটা নামাজ আসবে যেই নামাজের আজানও নাই, ইকামতও নাই। আজান ইকামত শেষ, এখন শুধু নামাজের বাকি। এই নামাজের নাম কি? জুড়ে বলেন। জানাজার নামাজে আজান আসেনি? আজান আর ইকামতের মাধ্যমে এই সন্তানের ডান কানে আজান, বাম কানে যখন ইকামত দিয়ে দেওয়া হয়, এই সন্তান দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে উঠা বসা করবে, এদের সাথে চলাফেরা করবে। তখন এই কোন ইহুদি তাকে ইহুদি বানাইতে পারবে না, কোন খ্রিস্টান তাকে খ্রিস্টান বানাইতে পারবে না, অর্থাৎ বেঈমানরা তাকে ঈমান হারা করতে পারবে না। আমার ভাইয়েরা, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলা যখন শোনাইয়া দেওয়া হয়, তখন শয়তান এই সন্তানকে ওয়াসওয়াসা দেওয়ার, শয়তান কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পায় না। কিন্তু আমাদের দুঃখের বিষয়, অধিকাংশ সন্তানগুলা হসপিটালে জন্মগ্রহণ করে। হসপিটালে জন্মগ্রহণ করার কারণে অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে গ্লাসের ভিতরে আরো বিভিন্ন জায়গায় সংরক্ষণ করে রাখে। সন্তানকে তার আত্মীয় স্বজনের কাছে যাইতে দেয় না।
ও মুসলমান ভাই, ও মুসলমান বোন, লক্ষ্য করে দেখুন, এই সময়টার মধ্যে আপনার সন্তানের গুরুত্বপূর্ণ একটা হক নষ্ট হয়ে যাচ্ছে। এই সন্তান দুনিয়াতে চলাফেরা করবে, ইহুদি নাসারার সাথে উঠা বসা করবে, ইহুদি নাসারার সাথে উঠা বসা করবে, বেঈমান কাফেরদের সাথে অনেক সময় দুনিয়াতে চলাফেরা করবে। তারা চাইবে তাকে বেঈমান বানানোর চেষ্টা করবে। এই আজান আর একামত দেওয়ার কারণে আশা করা যায় এই সন্তানকে কোনোদিন বেঈমানরা বেঈমান বানাইতে পারবে না। সন্তানের আরেকটা হক হলো, এই হকটা তার মায়ের কাছে পাওনা। স্তনের দুধ, বুকের দুধ, এটা সন্তানের পাওনা, সন্তানের পাওনা, এটা সন্তানের পাওনা, সন্তানের হক। মা তার সন্তানকে বুকের দুধ পান করানো। আমাদের বর্তমান সময়ের অনেক আধুনিকা মারা আছে, তারা বডি ফিটনেস ঠিক রাখার জন্য, শুধুমাত্র নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য অনেক মায়েরা আছে যারা তার সন্তানকে স্তনের দুধ খাওয়াইতে চায় না। আধুনিক বিজ্ঞানের গবেষণা, বিজ্ঞান গবেষণা করে বলে মায়ের স্তনের দুধ সন্তানের জন্য এটা কেমন বড় নিয়ামত, এটা সন্তানের জন্য কেমন জরুরি, এই সন্তানের জন্য কেমন জরুরি। মায়ের স্তনের দুধ সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমার আধুনিকা মা বোনদেরকে আমি বলবো, যারা শুধুমাত্র বডি ফিটনেস ঠিক রাখার জন্য আপনার সন্তানকে এত বড় নিয়ামত থেকে আপনি বঞ্চিত করলেন, আপনি একটু লক্ষ্য করে দেখুন তো, আপনার বিয়ের আগেও স্তন ছিল, কিন্তু এই স্তনে দুধ ছিল না। যখন সন্তান গর্ভে আসে তখন আস্তে আস্তে আল্লাহ প্রদত্ত নিয়ামতটা আপনার বুকে আসে, সন্তানের জন্য রিজেক। স্তন আগে ছিল কিন্তু দুধ ছিল না। সন্তান গর্ভে আসার পরে বোঝা গেল, সন্তান গর্ভে আসার পরে যেহেতু স্তনের দুধ আসলো, এই দুধটা সন্তানের পাওনা। মুসলমান মা বোনেরা, সন্তানকে এত বড় নিয়ামত থেকে আমরা কেউ বঞ্চিত করব না, ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ।